দেখো আজকে চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ তেল, হাফ কাপ হচ্ছে 1 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর কোকো পাউডার লাগবে 2 চামচ, 3টে ডিম। প্রথমে দেখো আমি ডিমটাকে এখানে একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। তারপরে এগ হোয়াইটটা আলাদা করে নিয়েছি আর ইয়েলোটা আলাদা করে নিয়েছি। তারপরে দেখো এগ হোয়াইটটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম তৈরি করে নিচ্ছি। ডিমের ফোমটা হয়ে যাওয়ার পরে যখন ফোমটা পুরো হয়ে যাবে তারপরে দেখো ডিম আর চকলেট এসেন্স 1 কাপ তেল আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেখো ফোমটা কতটা ফুলেছে। তারপরে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে রেখেছিলাম 1 কাপ ময়দা, 1 কাপ ময়দা আর কোকো পাউডার হচ্ছে 2 চামচ, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সেগুলোকে একসঙ্গে চেলে রেখেছিলাম। সেটা স্কিপ হয়ে গেছে, তোমরা ওটাকে অবশ্যই 2 থেকে 3 বার চেলে নেবে। তারপর দেখো আমার ব্যাটারটা এরকম পর্যায়ে রেডি হয়ে গেছে। আর আমি এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে হালকা স্পিড করে দিয়েছি। তোমরা ওই যে ফোমটা তৈরি করেছিলাম ওটা আস্তে আস্তে মেশাবে, ওটা বেশি তাড়াহুড়ো করলে কেকটা ফুলবে না। দেখো আমি এখানে একটা বাটির মধ্যে কেকটাকে একটা কাগজ দিয়ে ভালো করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে দেখো আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটা ভালো করে ট্যাপ করে নেবে যাতে ব্যাটারটা মধ্যে এয়ার বাবলস না থাকে। তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে বেক করেছি, তোমরা চাইলে মাইক্রো ওভেনে বেক করতে পারো। ঠিক আছে, দেখো কেকটা এখানে আমার হয়ে গেছে। আধা ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি, 30 মিনিট সময় লাগবে বেক হতে। দেখো আমার এখানে চামচটা পুরো ক্লিন বেরিয়েছে। যখন তোমরা দেখবে আধা ঘন্টার মধ্যে না হচ্ছে আরেকটু সময় রেখে দেবে, দেখবে কেকটা বেক হয়ে যাবে। 30 মিনিটই লাগে, 30 থেকে 35 মিনিট লাগে। তারপরে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখো কেকটা চারিদিকে আমি ছড়ি দিয়ে একটু করে নিলাম। তারপরে আমি কেকের পেপারটা সরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কেকটা হয়েছে, পুরো নরম সফট হয়েছিল কেকটা। এটা 1 পাউন্ডের চকলেট কেক। তারপরে দেখো আমি হুইপড ক্রিম নিয়েছিলাম, টপিক্যাল হুইপড ক্রিম। দেখো আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা যতক্ষণ না ফোম হচ্ছে ততক্ষণ করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে সুগার সিরাপের বদলে মিল্ক দিয়ে দিচ্ছি। কেকের ওপরে মিল্ক দিলে কেকটা সফট হয়ে গেল। তারপর আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা দেখো আমি আস্তে আস্তে কেকের ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা কেকের ওপরে লেয়ারিং করে নেবে। আমি এখানে 4টে লেয়ার করেছি কেকটার, তোমরা চাইলে 3টে লেয়ারও করতে পারো। দেখো ভালো করে আমি কেকটার মধ্যে এখন ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। এরকমভাবে লেয়ারিং বাই লেয়ারিং করবে। ঠিক আছে, আমি পুরো লেয়ারিং বাই লেয়ারিংটা দেখালাম না, এক এক করে লেয়ারিং করবে, একটা করে স্লাইস দেবে। তারপরে আবার কেউ সুগার সিরাপ দিতে পারো, কেউ মিল্ক দিতে পারো, দিয়ে তার উপরে আর একটা করে কেকের স্লাইস দিয়ে ওটাকে ভালো করে ক্রিম দিয়ে কভার করে দেবে। দেখো আমি যেমনটি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেমনভাবে করবে, তোমাদের রেজাল্টটাও আশা করি খুব ভালো হবে। দেখো আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি আর ফিনিশিং হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা। দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। তারপর দেখো আমি উপর থেকে কিছুটা মেল্টেড চকলেট দিয়ে দিয়েছিলাম আর কিছুটা রোস্ট করে নিয়েছিলাম, আর ওপর থেকে দেখো আমি এখন চকলেট দিয়ে দিচ্ছি। দেখো আমার কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা থ্যাঙ্কস ফর ওয়াচিং।